হ্যালো বন্ধুরা, আপনাদের দেখাবো এটা একটি বাটারফ্লাই কোম্পানির রক শেপ। এই রক শেপটি যদি এখানে এই ভিতরে ক্ষয় যায় বা এখান থেকে ভেঙে যায়, এটি কিভাবে চেঞ্জ করতে হয়, বা অনেক সময় দেখা যায় এই রক শেপটি খুলে যায়। এটি যদি খুলে যায় তাহলে আপনারা কীভাবে লাগাবেন তা আপনাদের দেখাবো। আমার প্রত্যেকটা ভিডিও আপনার শিক্ষামূলক দেখানোর জন্য এই মেশিনটি পার্টসটি কোথায় লাগাতে হয়, কিভাবে লাগাবেন তা দেখাবো। কোনটি আগে কোনটি পরে, এটি উল্টা সোজা আছে। এটি সাধারণত এভাবে যদি থাকে তাহলে এভাবে লাগবে না। এটি দেখুন, এখানে বাড়তি অংশ আছে, এটি গোল অংশ, আর এ পাশে কোনো গোল অংশ নাই। এই রক শেপটি সাধারণত এভাবে থাকবে, এভাবে ঢুকিয়ে এটি এই বলটি ভিতরে ঢুকে নিয়ে পরে এভাবে ধরে রাখবেন। ধরে রেখে এ হচ্ছে আপনার সাইড নাট। এই পাশ থেকে, এই ডান পাশ থেকে এটি এভাবে ভিতরে ঢুকে দিতে হবে। এটি খেয়াল রাখতে হবে এটি অতিরিক্ত যাতে এভাবে না গজে, আবার বেশি না আটকা যায়, এটি খেয়াল রাখতে হবে। এরপরে এই স্ক্রুটি এভাবে পেঁচ খাওয়াই দিয়ে এটি মোহরিটি হালকা করে লুজ দিয়ে নেবেন। লুজ দিয়ে এটি এখানে কাটা আছে, কাটাটি বাজিয়ে এভাবে পেঁচ খাওয়াই দিবেন। দেখুন, এটি খেয়াল রাখতে হবে অতিরিক্ত ঘটর ঘটর না করে, আবার বেশি না আটকা যায়, পরিমাণ মতন টাইট দিতে হবে। এটি এখানে যে আপনার মোহরিটি আছে, এই মোহরিটি ফুল টাইট দিবেন যাতে এটি খুলে না আসে। এই স্ক্রুটির নাটটি যদি খুলে আসে আপনার সমস্যা, তখন এটি খুলে বেরিয়ে আসবে। এর জন্য আপনারা এই মোহরিটি ফুল শক্ত করে টাইট দিবেন। এই মোহরি টাইট দেওয়ার জন্য এই ধরনের একটি ডালি এখানে এভাবে শক্ত করে টাইট দিবেন, এই উপরের দিকে টাইট। এরপরে এখানে একটি বল থাকে, এই হচ্ছে আপনার বল। এই বলটি এখানে যে কানেকটিং আছে, কানেকটিংয়ের বলের ঢুকাই দিতে হবে। এখানে যে কানেকটিং আছে, কানেকটিংয়ের ভিতরে এই বলটি এভাবে শক্ত করে টাইট দিতে হবে। এটি কতটুকু টাইট দিবেন তা আপনাদের দেখাবো। এভাবে হালকা করে প্রথম বসিয়ে তারপরে স্ক্রুড্রাইভার দিয়ে এভাবে টাইট দিবেন। এটি আপনার পরিমাণ আছে, অতিরিক্ত টাইট দেওয়া যাবে না, আবার অতিরিক্ত লুচও রাখা যাবে না। দেখুন, এভাবে যদি গজে তাহলে সমস্যা, আবার বেশি এভাবে যদি আটকে থাকে তাহলে সমস্যা। এটি পরিমাণ মতো রাখতে হবে। এই হচ্ছে এই নাটের মোহরি। এই মোহরিটি এখন এইভাবে বসিয়ে দিতে হবে। এখানে বসিয়ে এরপরে ডালি দিয়ে বা সেলাই রেঞ্জ দিয়ে এটা টাইট দিতে হবে। দেখুন, এটি দেখুন এখন অতিরিক্ত লুসো না, অতিরিক্ত টাইটও না, এভাবে রেখে এই মোহরিটি এখন টাইট দিতে হবে শক্ত করে। এ হচ্ছে আরেকটি ডালি। এই ডালি দিয়ে এইভাবে শক্ত করে টাইট দিবেন। দেখুন, এটি লাগানো হয়ে গেল। এভাবে আপনারা যে কোনো সেলাই মেশিনের পার্টস আপনারা নিজেরা লাগিয়ে নিতে পারেন। আমার প্রত্যেকটা ভিডিও শিক্ষামূলক, এর জন্য আপনারা এই ভিডিওগুলো দেখে নিজেরাই লাগিয়ে নিতে পারেন। এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।